নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এখানে নিয়ে নিয়েছি পালং শাক, পনির। আজকে বানাবো পালং পনির। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নিলাম। এবার ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা পালং শাকগুলো করে দিয়ে দেবো সেদ্ধ হতে। খুব বেশি সেদ্ধ করবো না, সামান্য একটু জাস্ট ভাপিয়ে নেব। পালং শাকগুলো সব দিয়ে দিলাম সেদ্ধ হতে। আমি ডাঁট খুব একটা নিইনি, খুব সামান্য নিয়েছি, বেশিরভাগ পাতাই নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর দিয়ে দেবো 10টা মতন কাজু। দিয়ে দেবো খুব সামান্য একটু খাবার সোডা। এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। দেখুন পালং শাক সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢেলে নেব পালং শাকটা। পালং শাকটা একটু ঠান্ডা হলে বেটে নেব মিক্সিতে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিই, তারপর বেটে নেব মিক্সিতে। পালং পনির বানানোর জন্য এখানে কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর দিয়ে দিলাম কিছুটা ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে। এরকম সময় দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে। দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরকম সময় দিয়ে দেবো এখানে আদা, রসুন আর পেঁয়াজ কিমা করে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আদা, রসুন আর পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একে একে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হতে হতে পালং শাকটা আমি বেটে নেব। পালং শাকটা থেকে এখনো ভালোই গরম ধোঁয়া বেরোচ্ছে। আর একটু ঠান্ডা হোক দিয়ে বেটে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে পালং শাকে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরকম সময় পালং শাকের পেস্ট এখানে দিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে নেব পালং শাকের পেস্টটা দিয়ে। পালং শাকটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এক এক করে পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরটা পালং শাক এবং মশলার সাথে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর মিনিট 5 কি 7 ফোটার পর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। হালকা হাতে নাড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। প্রায় পালং পনির রেডি। এবার একটু কসুরি মেথি সরিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। দেখুন রেডি হয়ে গেছে পালং পনির। খুব সুন্দর হয়েছে, যেমন রং হয়েছে সেরকম সেন্টও বেরিয়েছে। দেখুন একদম রেডি পালং পনির। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর বাঙালি বউয়ের কুকিং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে সাবস্ক্রাইব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেল। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে।